নমরুদ ছিল একজন শক্তিশালী, জালিম, অহংকারী বাদশাহ। একই সাথে সে ছিল একজন মূর্তি পূজারী। বলা হয়ে থাকে যে মাথাতে বাদশাহের মুকুট সর্বপ্রথম নমরুদই পড়েছিল। সে নিজের শক্তির মাধ্যমে তার প্রজাদেরকে নিজের প্রতি সাজদা করিয়ে নিত। খ্রিস্টপূর্ব ৩০০০-এর কাছাকাছি ছিল নমরুদের সময়, এবং নমরুদকে বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে পুরনো সভ্যতা সুমেরীয় সভ্যতার বাদশাহ। এবং ওই সময়ে আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে নবীরূপে প্রেরণ করেছিলেন। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নবীরূপে নবুয়তি দান করলেন এবং তিনি নিজেকে রাসূল বলে ঘোষণা করলেন। এরপর তিনি ব্যাবিলনের মানুষকে এক খোদার প্রতি ইবাদত করার জন্য দাওয়াত দিতে শুরু করলেন। একই সাথে তিনি মূর্তি পূজার সরাসরি বিরোধিতা করলেন। এজন্য নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে নিজের দরবারে ডেকে পাঠালো। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, হে ইব্রাহিম, তোমার রব কে, যার জন্য তুমি মানুষজনকে দাওয়াত দিতে চাইছ? তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার রব সেই যিনি জীবিত করেন এবং মৃতও করেন। জবাবে নমরুদ বলল, আমিও তো জীবিত করি এবং মৃত্যু ঘটাই। এরপর নমরুদের আদেশ মোতাবেক দুজন কয়েদিকে জেল থেকে বের করা হলো, যাদের জন্য মৃত্যুদণ্ড নির্ধারিত ছিল। এরপর নমরুদ তাদের দুজনের মধ্য থেকে একজনকে হত্যার আদেশ দিল এবং অন্যজনকে মাফ করে দিল। এর মাধ্যমে নমরুদ এটাই প্রমাণ করতে চাইল যে সে যে কাউকে জীবিত করতে পারে অথবা মৃত্যু ঘটাতে পারে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ভাবলেন, নমরুদের সাথে যদি এই জীবন মৃত্যু নিয়ে বিতর্ক করেন তাহলে তার মূল উদ্দেশ্য ব্যাহত হবে। বরং তিনি মনে করলেন এমন একটি দলিল বের করা হবে যার মাধ্যমে হক এবং বাতিলের পার্থক্য বের করা যাবে। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদকে বললেন, আল্লাহ তাআলা সূর্যকে পূর্ব দিকে উদিত করেন, আপনি সূর্যকে পশ্চিম দিকে উদিত করে দেখান। এই কথা শুনে অবাধ্য বাদশাহ নমরুদ হতভম্ব হয়ে গেল। সে মাথা নিচু করে ফেলল। তার কাছে যে এর কোনো জবাব নেই। বাকি রইল না যে ইব্রাহিম আলাইহিসসালাম কিভাবে আগুন থেকে রক্ষা পেয়েছিলেন। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম শাম দেশ অর্থাৎ সিরিয়ার দিকে হিজরত করতে গেলেন। এরপর নমরুদ আল্লাহ তাআলার সন্ধানে এবং তার সাথে যুদ্ধ করার জন্য উঁচু একটি মিনার তৈরি করল, আর যেটি মিনারে বাবুল নামে বিখ্যাত হয়েছিল। বলা হয়ে থাকে এই মিনারে চড়েই নমরুদ আল্লাহ তাআলাকে আকাশে চ্যালেঞ্জ জানাত। যখন আসমান থেকে কোনো জলবায়ু আসত না তখন নমরুদ খুবই অহংকারের সাথে হেসে উঠত, আর মানুষজন তখন তার প্রতি সেজদাতে পড়ে যেত। শেষ পর্যন্ত একদিন একজন ফেরেশতা মানুষরূপে নমরুদের দরবারে হাজির হলেন এবং সেই ফেরেশতা নমরুদকে আল্লাহ তাআলার পক্ষ হতে দাওয়াত দিল এবং বলল, সেই আল্লাহ তাআলার প্রতি ইবাদত করো এবং তাকে মানো এবং তুমি তার নাফরমানি থেকে বেঁচে থাকো, কেননা আল্লাহ তাআলার শক্তি এবং সামর্থ্য তোমার এবং তোমার ফৌজ থেকে অনেক বেশি। যদি তিনি চান তাহলে তার দুর্বল একটি মাখলুক দ্বারাই তোমাকে ধ্বংস করে দিতে পারেন। এমন কথা শোনার পরও নমরুদ আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করার চ্যালেঞ্জ ছুড়ে দিল। সেজন্য সেই ফেরেশতা তাকে তার সেনাবাহিনী তৈরি করার জন্য ৩ দিন সময় দিয়ে চলে গেলেন। ৩ দিন পর চ্যালেঞ্জের দিন যখন আসলো, আল্লাহ তাআলা অসংখ্য মশা সৃষ্টি করলেন এবং সেই মশা দ্বারা নমরুদের সমস্ত সৈন্যবাহিনী একদম পরাস্ত হয়ে গেল। এমন সময় একটি মশাকে আল্লাহ তাআলা নমরুদের উপর পাঠিয়ে দিলেন, যেটি তার নাকের রাস্তা দিয়ে মস্তিষ্কের ভেতরে প্রবেশ করে যায়। এরপর নমরুদ যন্ত্রণাতে একেবারে অজ্ঞান হয়ে যায়। যখন তার মাথাতে হাতুড়ি দিয়ে মারত তখন সেই মশাটি কিছু সময়ের জন্য শান্ত থাকত। এরপর মশাটি আবার কামড়াতে শুরু করলে সে হাতুড়ি দিয়ে আবার মাথায় আঘাত করত। এজন্য সে একটি লোকই নিয়োগ করেছিল যার কাজ হবে সবসময় তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা। বলা হয়ে থাকে নমরুদের দরবারে কেউ যদি আসত তখন তাকে চুমু খাওয়ার পরিবর্তে তার জুতো দিয়ে তার মাথায় আঘাত করতে বলতো। নমরুদের এই অবস্থা প্রায় ৪০ বছর পর্যন্ত ছিল, আর শেষ পর্যন্ত সে এমনইভাবে বেইজ্জতের সাথে মৃত্যুবরণ